যে সমুদ্র সৈকত দেখার জন্য দেশ বিদেশ থেকে পর্যটকের ভিড় জমে, সে সমুদ্র সৈকতে এখন ময়লা আবর্জনা স্তূপ, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকরা অস্বস্তি ভোগ করতেছেন। নির্দিষ্ট পরিমাণ পরিচ্ছন্নতা কর্মী কম থাকার কারণে এখানে ময়লা আবর্জনা স্তূপ পড়ে আছে বলে জানিয়েছেন এখানকার পরিচ্ছন্নতা কর্মীরা। হাফ বেশি দিয়ে কভার করে নেবার আর এটা এখন আছে 10 জন। কন্ডমারে কালাতলি আছে 8 জন, লামনিতে আছে 9 জন, এটা আছে 10 জন। বিন্যাস 8 তুন হাবিন্যাস 6টাই বাজে, 5:30টাই বাজে। কষ্ট মানে কি মরে যাবে আর আধা মরে যাবে না, ফিলিং গুড, কিন্তু হচ্ছে যে আপনার ইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে আমাদের পাবলিকের সমস্যা। আমরা পাবলিকরা যদি একটু সচেতন হই, তাহলে এইগুলো যদি আমরা মানে এইগুলো জায়গা মতো ফেলি, তাহলে এই জায়গাগুলো আসলে দেখতে এতটা খারাপ লাগতো না। আসলে আমাদের সমস্যা আমাদের মধ্যেই, এটা আসলে কর্তৃপক্ষকে দোষ দিয়ে কোনো আসলে লাভ হবে না। আমাদের সচেতন হতে হবে। আমরা যদি পাবলিকরা সচেতন হই, তাহলে ক্লিন রাখা সম্ভব। কিন্তু এখানকার যে পরিবেশটা যতটুকু সুন্দর আশা করতেছি, কিন্তু আমরা ততটুকু পাচ্ছি না। কারণ এখানকার যে পরিবেশে অনেকগুলো ময়লা আবর্জনা থাকে, এবং কি যারা পরিচ্ছন্নতার কাজ করে তারা অতটা আগ্রহ নিয়ে কাজ করতেছে না। আমি দেখতেছি তারা মানে তাদের মন মতো কাজ করতেছে, যেমন তারা ওই যে আসে ঠিকঠাক মতো কাজ করতেছে না, চলে যাচ্ছে। আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো এবং জনসাধারণের কাছে উদাত্ত আহ্বান জানাবো, জনসাধারণ যেন সবসময় সৌন্দর্যতা বজায় রাখে। এবং আমি চাই আমার এই সমুদ্র সৈকত মানে একটি সুন্দর সমুদ্র সৈকত হিসেবে সবাই উপভোগ করতে পারে যেন। এটি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধার দৃশ্য। একদম শুরু এক লাবণী পর্যন্ত এই যে ছোট্ট একটি ঝরা, যে ঝরাতে পলিথিন এবং প্লাস্টিক বর্জ্য, এই জিনিসটা চোখে পড়ার মতন। এখানকার স্থানীয় সুরটা আমরা জানতে পেরেছি এবং পরিচ্ছন্নতা কর্মীদের হাত ধরে আমরা জানতে পেরেছি এখানে এমন অবস্থা হওয়ার কারণ কি। তারা যেমনটা বলল, পরিচ্ছন্নতা কর্মী কম থাকার কারণে কাজ করতে হিমশিম খাচ্ছে তারা।